মুহাম্মাদ। সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম এবং আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে যিনি আমাদেরকে আজকে পবিত্র একটি দিন, পবিত্র একটি সময়, এশারের নামাজ, তারাবির নামাজ আদায়ের পরে তার প্রিয় ঘর মসজিদে উপস্থিত হয়ে কিছু কথা শোনার এবং আমাকে কিছু কথা বলার সেই তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা শুকরিয়া আদায় করছি একজনের, তিনি কে? আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আমরা একজনের শুকরিয়া আদায় করতে চাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র তারই শুকরিয়া আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। লক্ষ কোটি দরুদ পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র 27 রমাদান। আমরা 26 এক একটা করে 26টা রোজা অতিবাহিত করে ফেলেছি। আজকে 27 রমাদানের রজনীতে আমরা উপস্থিত হয়ে গেছি। আমরা জানি না আমাদের কার গুনাহগুলো আমাদের রব ক্ষমা করে দিয়েছেন আর কার গুনাহগুলো এখনো ক্ষমা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে এসে বসলেন, মুসল্লিদের সামনে খুতবা দিবেন। আর খুতবা দেওয়ার সময় মিম্বারে যখন উঠছেন, বসবেন, তখন বলেন আমিন, তারপর আবার বলেন আমিন, তারপর আবার বলেন আমিন। সাহাবীরা কিছুই বুঝলেন না, না বুঝে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমিন বললেন? আজকে এমন একটি আচরণ করছেন যে আচরণ আর কখনো এরকম আগে কখনো করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসমানের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেল কিন্তু তাদের গুনাহগুলো মাফ করতে পারলো না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লানত। আর রাসূল সেই প্রশ্নের উত্তরে বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয় বদদোয়া করলেন জিবরাইল আলাইহিস সালাম, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো কিন্তু নাম শোনার পরে আপনার উপরে দরুদ পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লানত। আর রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আর 3 নাম্বার বদদোয়া করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যারা তাদের বৃদ্ধ বাবা মাকে, তাদের বৃদ্ধ বয়সে তাদের বাবা মা উভয়কে ফেলো অথবা যে কোনো একজনকে ফেলো, পাওয়ার পরে তাদের খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য লানত। আর রাসূল বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আসমানের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন। আর জামিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদদোয়ার উত্তরে বলেছেন আমিন, আল্লাহ কবুল করো। তার মানে রাসূল যেহেতু বদদোয়া করেছেন, জিবরাইল যেহেতু বদদোয়া করেছেন, এটা অবশ্যই লেগে যাবে। এটা ধ্বংস, ওই জাতির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস যারা রমজান ফেলো কিন্তু তাদের গুনাহগুলোকে মাফ করতে পারলো না। আমরা জানি না আমাদের গুনাহগুলো মাফ হয়েছে কি না, কিন্তু আমরা এটা করতে পারবো যে আমরা দৃঢ়ভাবে এই বাকি দিনগুলোতে আল্লাহর কাছে তাওবা করতে পারবো, কান্না করতে পারবো। আজকের এই বিশেষ রাতে যদি রাতের তাহাজ্জুদে যদি আপনি উঠে আল্লাহর কাছে যদি দোয়া করেন, কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই দয়াবান ব্যক্তি, খুবই দয়াবান রব। আমাদের রব যখন, আমাদের রবের কাছে যখন কোনো ব্যক্তি ক্ষমা চায়, কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিনগুলোতে, এই লাইলাতুল কদর তালাশের দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, যেন তিনি রমাদান শেষ হওয়ার আগেই আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সূরা ইনফিতর, পবিত্র কোরআনের 82 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 82 নাম্বার সূরা, সূরা ইনফিতর। এই সূরা মক্কা অবতীর্ণ হয়েছে, মক্কা নাজিল হয়েছে। এই সূরার আয়াত সংখ্যা 19টি। আজকে মাত্র প্রথম 5টি আয়াত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরার প্রতিটি আয়াত আমাদের জন্য এক একটা শিক্ষা। আমাদের রব কি বলেছেন, কি বুঝাতে চেয়েছেন। যদি একজন মানুষ, শুধুমাত্র একজন মানুষ যদি এই আয়াত থেকে আমরা পরিবর্তন হই, আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট। এই কোরআন, এই বসা, আজকের দিনের এই সময়টা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত,
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইযা সামাউন ফাতারাত, ইযা যখন আস-সামাউন ফাতারাত, এই আকাশটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। অর্থাৎ এই সূরা নাজিল হয়েছে ইনফিতার শব্দটি দিয়ে নাজিল হয়েছে। এই প্রথম আয়াতের যে শব্দ ইনফিতর, এই নামেই নামকরণ করা হয়েছে, মানে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। এই সূরাটি নাজিল হয়েছে কিয়ামতের ভয়াবহ দৃশ্য নিয়ে, কিয়ামতের সময়টা কি হবে এবং আমাদের এই মুহূর্তে এই কিয়ামত থেকে কি শিক্ষা নিতে হবে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করছেন। আল্লাহ বলতেছেন ইজা সামাউন ফাতারাত, যখন আসমান যখন ফেটে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আর যখন কাওয়াকিব তারাগুলো, তারকারাজিগুলো, কাওয়াকিবুন তাসারাত জোরে ফুটবে, ছিটকে ফুটবে। আল্লাহ বলতেছেন আসমান ফেটে যাবে, তার পরবর্তী সময়টা কি হবে? কাওয়াকিব মানে তারকারাজি, আকাশের যত তারকা আছে প্রত্যেকটা তারকা জোরে ফুটবে। কেমন ভাবে জোরে ফুটবে? আমরা যদি আমাদের ছোট বাচ্চাদের মাঝে মাঝে গলার ভিতরে মুক্তোর মালা পরাই দিই না, তাফসিরে উল্লেখ করা হয়েছে এই মুক্তোর মালাগুলো যদি যে কোনো এক পাশে যদি কেটে দেওয়া হয়, ওই মুক্তোর মালাগুলো যেভাবে জোরে নিচে পড়বে, ছিটকে ফুটবে, ওই একই ভাবে আকাশের তারাগুলো এইভাবে ছিটকে ফুটবে। সাপোজ যদি আমাদের কাছে তাসবিহ আছে মসজিদে, একটা তাসবির এক কোনায় ছিঁড়ে দিলেন আপনি, ছিঁড়ে দেওয়ার পরে তাসবিরের দানাগুলো সবগুলো নিচে পড়ে গেল। আল্লাহ বলতেছে এই আকাশের প্রত্যেকটা তারকারাজি, যেগুলোর দিকে তাকিয়ে মানুষ রাতের বেলা প্রশান্তি পায়, নিজেদের মনগুলো যখন অশান্ত থাকে শান্ত হয় তারার দিকে তাকাইলে, আর বলতেছে এই তারকা রাজিগুলো আমি ছিটকে দেব, জোরে পড়বে। আকাশে কয়টা তারকা? একটা, দুইটা, কয়টা? অসংখ্য তারকা। বিজ্ঞানীরা বলতেছেন শুধুমাত্র আমাদের মহাবিশ্বে তারকার সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন, মানে 10,000 কোটি থেকে 40,000 কোটি। 10,000 কোটি থেকে 40,000 কোটি তারকা আছে শুধুমাত্র আমাদের মহাবিশ্বে। আমরা যে মহাবিশ্বে বসবাস করি, মিল্কি ওয়ে যে গ্যালাক্সিতে আমরা বসবাস করি, ওই গ্যালাক্সির ভিতরে বিজ্ঞানীরা বলতেছেন এরকম মহাবিশ্ব, এরকম গ্যালাক্সির সংখ্যা হচ্ছে 2 ট্রিলিয়ন। সুবহানাল্লাহ, মানে 2000 বিলিয়ন, 2 লক্ষ কোটি। অর্থাৎ আমরা যে মহাবিশ্বে বসবাস করি, এই মহাবিশ্বে তারকা আছে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন। এরকম মহাবিশ্ব আছে আমাদের মহাবিশ্বের মতো 2 লক্ষ কোটি মহাবিশ্ব। এরকম প্রত্যেকটা মহাবিশ্বের ভিতরে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন তারকা থাকতে পারে। তো চিন্তা করেন তাহলে তারকার সংখ্যা কত হবে। আর তারকাগুলো আমরা যেভাবে ছোট দেখতেছি, ছোট ছোট জুনিফোকার মতো আমরা দেখতেছি, এই তারকাগুলো কি এরকম? না, এরকম না। আমাদের সূর্য আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর একটা সূর্য থেকে এতদিন ধরে যে তারকাটি পৃথিবীর মহাবিশ্বের সবচেয়ে বড় তারকা হিসাবে বিজ্ঞানীরা জানতেন, ইউআই স্কুটি, এই তারকা হচ্ছে বিজ্ঞানীরা বলতেছেন এটি হচ্ছে সূর্য থেকে 1700 গুণ বড়। সুবহানাল্লাহ, একটা সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, একটা তারকা শুধুমাত্র ওই সূর্য থেকে 1700 গুণ বড়। বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এর থেকেও বড় তারকা আছে। বর্তমানে যে তারকাটি তারা আবিষ্কার করলেন, বলতেছেন এই তারকাটি সূর্য থেকে প্রায় 2100 গুণ বড়। সুবহানাল্লাহ, 1000 আয়তনের দিক থেকে 1000 কোটি সূর্যকে গিলে ফেলতে পারবে এই তারকা। 1000 কোটি সূর্যকে যদি একত্র করে ওই তারকার ভিতরে দেওয়া হয়, ওই তারকা গিলে ফেলতে পারবে, খেয়ে ফেলতে পারবে, এত বড়। আল্লাহু আকবার। এই সৃষ্টির প্রতিটি সৃষ্টি একজন ইবাদত করে, তিনি কে? আকাশের প্রতিটি তারা একজনের ইবাদত করে, জমিনের প্রতিটি কণা একজনের ইবাদত করে, তিনি কে? আল্লাহ বলতেছেন সৃষ্টির প্রতিটা সৃষ্টি, আমি যেগুলো সৃষ্টি করেছি তারা শুধুমাত্র তাদের রবের ইবাদত করে, রবকেই সিজদা করে। যদিও মানুষ সেটা জানে না, মানুষ সেটা বুঝে না, কিন্তু আমরা মানুষ, নাফরমান মানুষগুলাই আমাদের রবের ইবাদত করতে পারি নাই। রবকে যেভাবে খুশি করার দরকার সেভাবে খুশি করতে পারি নাই। আমাদের সূর্যকে কেন্দ্র করে এই কথাগুলো বলা কেন জরুরি? এই কথাগুলো বলতেছি এই কারণে, তাহলে এই আয়াতের গভীরতা বুঝবেন, পরবর্তী যে আয়াতটি নাজিল হবে ওই আয়াতের গভীরতা বুঝবেন। আমাদের পৃথিবী আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে প্রতিনিয়ত। যখন একবার ঘুরে আসে তখন 365 দিন 6 ঘন্টা অতিবাহিত হয়। এই ঘুরে আসাটা এটা আল্লাহর নির্ধারিত একটা নিয়ম। আল্লাহ তাকে বলে দিছে এইভাবে তুমি ঘুরো,
এটা তোমার কাজ, এইভাবে তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। সে তার কাজ প্রতিনিয়তই করে করে যাচ্ছে। আর আমাদের যে সূর্য, আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগৎটা আমাদের মহাবিশ্বকে কেন্দ্র করে ঘুরতেছে। আমাদের মহাবিশ্বের যে মাঝখানে অবস্থিত ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎটা ঘুরতেছে। আর এই সৌরজগৎটা একবার ঘুরে আসতে বিজ্ঞানীরা বলতেছে 22.5 কোটি বছর থেকে 25 কোটি বছর সময় লাগে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা যে মহাবিশ্ব, এটা তার অবস্থা থেকে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসতে 25 কোটি বছর সময় লাগে। তাহলে চিন্তা করেন, তাও প্রতি সেকেন্ডে 230 কিলোমিটার গতিতে ঘুরতেছে। এত জোরে ঘুরার পরেও সে আবার এক স্থান থেকে আরেক স্থানে আসতে এত সময় নেই। তাহলে আল্লাহর সৃষ্টি, এই মহাবিশ্ব কত বিশাল, আল্লাহর তারকারাজি কত বিশাল। আল্লাহ বলতেছে, বান্দা তুমি যেগুলো তারকা দেখতেছো, এই তারকাগুলো আর একদিন থাকবে না। যদিও আমি এগুলা বানাইছি, আমি এগুলা সৌন্দর্য বর্ধনকারী হিসাবে আকাশে এগুলো সুসজ্জিত করেছি, স্থান দিয়েছি, এগুলো আর আমি একদিন রাখবো না, আমি সবগুলা ধ্বংস করে দেব, ছিটকে পড়ে যাবে। আর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরত, ওয়া ইজা, আর তখন বিহার মানে সমুদ্র, সমুদ্রগুলো ফুজ্জিরত ফেটে যাবে। কি হয়ে যাবে? ফেটে যাবে। সমুদ্রের ভিতরে যে ফানি আছে, এই ফানি সহ সমুদ্র ফেটে যাবে। আরেকটি সূরাতে আল্লাহ বলতেছেন, ওয়া ইজাল বিহারু সুজ্জিরত, ফেটে ওই সমুদ্র থেকে আগুন বের হবে। আমাদের পৃথিবীর ভূগর্ভস্থ যে লাভা আছে, আগ্নেয়গিরি আছে, এই আগ্নেয়গিরি ওই ফেটে যাওয়ার মাধ্যমে সমুদ্র থেকে ফেটে বের হবে, ব্লাস্ট হবে। আল্লাহ বলতেছেন এই সবগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। আর পরবর্তী অংশে তিনি বলতেছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। প্রথমে আল্লাহ বলছেন যে ইযাস সামাউ ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। তারপরে তিনি বলছেন ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো জ্বলে যাবে মুক্তোর দানার মতো। তারপরে তিনি বলছেন ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। আর পরবর্তী অংশে তিনি বলতেছেন ওয়া ইজাল কুবুরু বুসিরাত, আমরা মানুষটা যখন মারা যায় তখন তাদেরকে কবর দেওয়া হয়। কবর মানে হচ্ছে যেখানে মৃতদেহ যে দাফন করা হয়, ওই স্থানকে বলা হয় কবর। আল্লাহ বলতেছেন ওয়া ইজাল কুবুর, এই কবরটা আর সেদিন থাকবে না। বুসিরাত, এই কবরকে উন্মুক্ত করা হবে, খুলে ফেলা হবে। কিভাবে উন্মুক্ত করা হবে? যে আমরা যখন জমিনে যখন একটা বীজ বপন করি, বীজ বপনের পরে জমিন থেকে একদিন আস্তে 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 কি হয়, এই বীজটা মাটি ফেডে উপরের দিকে বের হয়, বের হয় না? এই মানুষগুলো ওয়া ইজাল কুবুর বুসিরাত, কবর থেকে এইভাবে কবর ফেটে যাবে আর তারা দাঁড়িয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরবর্তী আয়াতে আমাদেরকে বলতেছেন ওয়া ইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। অর্থাৎ যখন মানুষ কবর থেকে উঠবে, উঠি যখন দাঁড়াই যাবে, আলিমাত, তখন সে জেনে ফেলবে, নাফস প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা প্রাণ, মা কদ্দামাত ওয়া আখরাত, কি জিনিস সে কদ্দামাত প্রেরণ করেছে, ওয়া আখরাত, এবং কি জিনিস পিছনে রেখে চলে আসছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে বান্দা যখন কবর থেকে উঠবা, কিয়ামত সংঘটিত হবে, তখন সেই কঠিন মুহূর্তে আলিমাত, আমি তোমার অন্তরে, আলিমা মানে ইলম মানে জ্ঞান অর্জন করা, আর আলিমাত মানে সে অটোমেটিকলি জেনে যাবে, জ্ঞান অর্জন করবে। প্রত্যেকটা মানুষ যখন দাঁড়িয়ে যাবে, সে অটোমেটিকলি জ্ঞান অর্জন করবে। নাফসু মা কদ্দামাত ওয়া আখরাত, কি এমন জিনিস সে দুনিয়াতে করে আসছে। অর্থাৎ দুনিয়ার 50 বছর 60 বছরের জিন্দেগি সে অতিবাহিত করছে, এই 50 বছরে কি আমল করছে, অটোমেটিকলি আল্লাহ তার ব্রেনের ভিতরে এগুলো ঢুকিয়ে দেবে। আর সেই মানুষগুলো এগুলো দেখবে, আরে আমার 50 বছরের জীবনে এই দিনগুলোতে আমি নামাজ আদায় করছি, রমজানের এই দিনগুলোতে আমি রোজা রেখেছি, রমজানের এই দিনগুলোতে আমি রোজা রাখি নাই, রাতের ইবাদতে আমি তাহাজ্জুদের নামাজে আমি আদায় করেছি অথবা আদায় করি নাই। মা কদ্দামাত, আমি এই কাজগুলো আমার পূর্বের জন্য, কিয়ামতের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। কে বলবে? কে দেখবে? মানুষ দেখবে। কে দেখবে? মানুষ দেখবে। আমার 50 বছরের হায়াতের ভিতরে আমি এই কাজগুলো করছি, কদ্দামাত ও আখরাত, এবং কি রেখে আসছি, আমার মৃত্যুর পরে আমি কোন ভালো কাজটা রেখে আসছি। রাসূল বলতেছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার প্রতিটি আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল ছাড়া। কয়টি আমল ছাড়া? 3টি আমল ছাড়া। 3টি আমলের ভিতরে একটি আমল হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো ভালো কাজ রেখে যায়,
একটা গাছ রোপণ করছে মাত্র, নিয়ত নিয়ত করেছে আমি এই গাছটা রোপণ করছি, আমার ইন্তেকালের পরে এই গাছ থেকে অনেক মানুষ ফল খাবে, আমার সন্তানেরা খাবে, পশু পাখি খাবে, এটাই তার জন্য সাদাকায়ে জারিয়া। আল্লাহ বলতেছেন সে তার ভবিষ্যতের জন্য কি রেখে আসছে এটা সে দেখবে, তার সওয়াবগুলো কি রেখে আসছে, কি এমন কাজ করে আসছে এটা দেখবে। রাসূল বলতেছে যদি সাদাকায়ে জারিয়া রেখে আসে, কোনো একটা গাছ রোপণ করে, অথবা সাদাকায়ে জারিয়া একটা পানির কল, আপনি মসজিদের সামনে একটা পানির কল বসিয়ে দিয়ে গেছেন, অথবা মসজিদের ভিতরে একটা পানির ফিল্টার দিয়ে গেছেন, এই পানির ফিল্টার থেকে পানির কল থেকে যতদিন মানুষ খাবে আপনার ইন্তেকালের পরেও সেই সওয়াবকে লিপিবদ্ধ করে দেবেন আল্লাহ, আপনার আমল নামায় সেই সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। রাসূল বলতেছেন যে তাদের পূর্বের যে কাজগুলো অর্থাৎ সাদাকায়ে জারিয়া, এই কাজগুলো জারি থাকবে মৃত্যুর পরে, এবং যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি এমন কোন উপকারী ইলম, উপকারী জ্ঞান যদি সে রেখে আসে, এটাও তার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে, এবং সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার বলা কথার কারণে ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে, তার বলা কথার কারণে ওই মানুষটা ভালো কাজ করেছে, এই এই আমলটাও সাদাকায়ে জারিয়া হিসেবে তার কবরের ভিতরে সওয়াব যাবে। সুবহানাল্লাহ। যদি কেউ একটা কিতাব লিখে যায়, একটা বই লিখে যায় ভালো, ওই বই থেকে ওই ব্যক্তি মারা গেল, কিন্তু ওই কিতাব থেকে মানুষ পড়ে পড়ে উপকৃত হলো, দিন শিখলো, তখন মানুষ এই দিন শেখার কারণে ওই ব্যক্তির আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। আর সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি কোনো নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, তাহলে ওই নেককার সন্তানের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরে সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ওই নেককার সন্তান হয়তো আপনার ইন্তেকালের পর আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে আপনার জন্য কান্নাকাটি করবে, আল্লাহ যে বাবা মা আমাকে এই দুনিয়াতে থাকা অবস্থায় এত কষ্ট করেছে, যারা আমার জন্য এত কষ্ট করেছে, যাদেরকে আমি এত কষ্ট দিয়েছি, হে আল্লাহ, হে রব্বানা আলামিন, আপনি আজকের এই দিনে আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের কবরে আযাবগুলো মাফ করে দেন। তখন এই দোয়ার বারাকাতে আপনার আমল নামায় কবরে থাকা সত্ত্বেও সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, হে আমার বান্দারা তোমরা জেনে যাবে কবর থেকে উঠার পরে যখন দাঁড়াবা, দাঁড়ানোর পরে জানবা কি এমন কাজ তুমি রেখে গেছো আর কোন কাজটা তুমি রেখে যাওনি। তোমার মোবাইলে তুমি কোন কাজটা দেখছো, কোন কাজটা তুমি দেখোনি। তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোন মানুষটাকে তুমি কষ্ট দিয়েছো, কোন মানুষটাকে তুমি গালিগালাজ করেছো। মসজিদের ইমাম সাহেবকে তুমি কেন গালি দিয়েছো, ওই ব্যক্তিটা কোনো দোষ করে নাই, তারপরেও কেন তুমি তাকে গালি দিয়েছো, বিনা কারণে কেন তুমি তাকে মারধর করছো। এই সবগুলো ওই সময় মানুষ দেখতে পারবে। আমরা যারা মাজলুম, যারা আমরা জুলুমের শিকার, যে সকল ব্যক্তিরা জুলুমের শিকার, তাদের টেনশন করার কোনো দরকার নাই। হিসাব একদিন হবে, সেদিন কি, কোন দিন? কিয়ামতের দিন। মানুষ জানবে, যে জুলুম করছে সেও জানবে, আর যে জুলুমের শিকার হয়েছে সেও জানবে। পরবর্তী আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, এই আয়াতটা বলার জন্য পূর্বের এই আয়াতগুলো বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরবর্তী আয়াতে, তিনি বলতেছেন 6 নম্বর আয়াত সূরা ইনফিতর, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ আবেগ দিয়ে বান্দাকে বলতেছে, বান্দা এই কাজগুলো যখন হবে, আকাশ যখন ফেটে যাবে, যখন তারকাগুলো জ্বলে যাবে, যখন সাগরগুলো ফেটে যাওয়া হবে, যখন মানুষ কবর থেকে বের হবে এবং মানুষের সমস্ত পূর্বের সমস্ত ভালো কাজ দেখতে পারবে, খারাপ কাজ দেখতে পারবে, এই সময়টা চিন্তা করো এবং পরবর্তী আয়াত নিয়ে চিন্তা করো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা, কোন কাজ, কোন জিনিস, বিরব্বিকাল কারীম, তোমাকে গররাকা প্রতারিত করলো, বিরব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে। কোন এমন কাজ, কি কারণে তুমি তোমার রবকে ভুলে গেছো, তোমার রবের, কেন তোমার রবের সাথে তুমি প্রতারণা করছো, তোমাকে কোন জিনিস প্রতারিত করা হলো। আল্লাহ প্রশ্ন করতেছে কাদেরকে? আমাদেরকে। এখন আমাদেরকে প্রশ্ন করতেছে, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, শুধু মুমিন বলেন না, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, বলেছে ইয়া আইয়ুহাল ইনসান। পৃথিবীর সমস্ত মানুষকে বলতেছে যে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তুমি হিন্দু হতে পারো, বৌদ্ধ হতে পারো, খ্রিস্টান হতে পারো, অথবা মুসলিম হতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করব। ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান শব্দটি নাসিয়া শব্দ থেকে আসছে, যে মানুষ ভুলে যায়, মানুষ
নিসিয়ান শব্দটি মানে নাসিয়া শব্দ থেকে এসছে যে ভুলে যাওয়া মানুষ, হে ভুলা মনওয়ালা মানুষ, তুমি ভুলে যাও আমি তোমারে বানাইছি, তুমি ইবাদত করো আবার ভুলে যাও, কিন্তু আবার তো তাওবা করবা আল্লাহর কাছে। নামাজ তরক করছো, তুমি গুনাহ করে ফেলছো, কিন্তু আবার তো তুমি আল্লাহর কাছে ফিরে আসবা। হে ভুলা মনওয়ালা মানুষ, মা গর্রাকা, কি জিনিস তোমাকে প্রতারিত করলো, দোকায় ফেললো? দুনিয়া, টাকা, অর্থ সম্পদ, নারী, মোবাইল, নাকি গাড়ি, নাকি শয়তান, নাকি তোমার নাফস? কোন জিনিস তোমাকে প্রতারিত করলো হে মানুষ? বিরব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে, যে রব তোমাকে সৃষ্টি করছে, যে রব তোমাকে রিজিক দিতেছে, যে রব তোমাকে প্রতিনিয়ত অক্সিজেন দিতেছে। কারীম, দয়াময়, মহিম, যিনি মহিমান্বিত, এমন দয়ালু, তুমি গুনাহ করার পরে তিনি আসমান থেকে তোমার জন্য গজব নাজিল করেন না। তুমি গুনাহ করার পরে তোমার জন্য খানা বন্ধ করে দেন না। তুমি গুনাহ করার পরে তোমার জন্য পানীয় বন্ধ করে দেন না। তারপরেও তোমাকে সবগুলো নিয়ে আমোদ দিয়ে থাকেন। তুমি গুনাহ করার পরে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেন না। এমন দয়ালু আল্লাহ, এমন রহমান আল্লাহ, যে আল্লাহ তুমি বারবার গুনাহ করছো, বারবার ক্ষমা চাইছো, কিন্তু তিনি মাফ করে দেন। তুমি তারপরেও সে রবকে ভুলে গেলে কোন কারণে, কোন জিনিসের কারণে হে মানুষ? কে বলতেছে? আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এই প্রশ্নের উত্তর দেওয়া আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? কিভাবে উত্তর দিব আমরা? কোনোভাবে উত্তর দেওয়া আমাদের জন্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ওয়াকিয়ার শেষের দিকে 7টা চিন্তার প্রশ্ন আমাদের জন্য রেখে দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, আফারাআইতুম মা তুমনুন, হে মানুষরা, আফারাআইতুম মা তুমনুন, তুমি কি চিন্তা করছো? মা তুমনুন, যে নাফাক ফানি থেকে আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি কি কখনো চিন্তা করছো? কেন চিন্তা করো নাই? তুমি কি ওই নাফাক ফানি থেকে আমনামনে সৃষ্টি হয়ে গেছো? তোমার মায়ের গর্ভে তোমাকে আমি আল্লাহ মাথা সৃষ্টি করলাম, হাত সৃষ্টি করলাম, পা সৃষ্টি করলাম, চোখ সৃষ্টি করলাম, একটার পর একটা আস্তে আস্তে আমি তোমাকে সৃষ্টি করলাম। দুনিয়াতে তোমাকে আমি প্রসব করালাম, দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম। কত মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, মায়ের গর্ভে থেকে তাকে আমি শেষ করে দিয়েছি। তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে পাঠানোর পরেও আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় করেছি। কে তোমাকে বড় করছে? তাহলে তুমি কি চিন্তা করো না সেই পানি সম্পর্কে? চিন্তার প্রশ্ন দিছে আল্লাহ আমাদেরকে। পরবর্তী অংশে তিনি বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন, এ মানুষ, জমিনে যে বীজ বপন করো, সেই বীজ সম্পর্কে কখনো চিন্তা করছো? এই বীজটা যখন তুমি জমিনে বপন করো, জমিনে যখন রেখে আসছো, কে গাছ সৃষ্টি করছে? যে গাছ থেকে তোমরা ফসল খাও, যে গাছ থেকে তোমরা ফল খাও, আহার করো। আফারাআইতুম মা তাহরুসুন, তুমি কি চিন্তা করো না তোমার সেই বীজ সম্পর্কে? আর আমি যদি সেই বীজ যদি ধ্বংস করে দিই, তোমার ফসল যদি আমি আল্লাহ নষ্ট করে দিই, তুমি আফসোস করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। তুমি তখন মাথায় হাত দিয়ে বলবা, হায় আমার সব শেষ, আমার সব শেষ। পরবর্তী অংশে তিনি বলতে, হে আমার বান্দারা, তুমি কি চিন্তা করো না যে ফানি তুমি ফান করো, এই ফানি কে তোমার জন্য নাজিল করছে আসমান থেকে? কে বৃষ্টির মাধ্যমে এই ফানি জমিনে ফালাইছে? আমি আল্লাহ ফালাইছি। যদি আমি আল্লাহ এই ফানিকে যদি লবণাক্ত করে দিতাম, এই ফানিটা যদি আমি আল্লাহ লবণাক্ত করে দিতাম, কে আছে এই লবণাক্ত ফানিকে মিষ্টি পানিতে পরিণত করত? কেউ কি আছে? আল্লাহ চিন্তার প্রশ্ন দিছে, মানুষ চিন্তা করো, এই ফানি খাও, এই নিয়ামত, এই বীজ বপন করো যেখান থেকে উদ্ভিদ জন্ম নেই। আর যেভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, এটা আমনামনে সৃষ্টি হয় নাই। আমি যে তোমাকে আগুন দিলাম, এই আগুন সম্পর্কে তুমি চিন্তা করছো? এই আগুন কি আমনামনে সৃষ্টি হয়ে গেছে? এই আগুন থেকে তুমি কি খাও? তুমি খাবার খাও, খাবার রান্না করো, কিন্তু এই আগুনও আমি আল্লাহ সৃষ্টি করছি। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কেন বলতেছে? যেন বান্দা মৃত্যুর আগে এই কথাগুলো বুঝে, এই কোরআন বুঝে অন্তত আল্লাহর ভয় তার অন্তরে কাজ করে। যদি কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় কাজ করে, তাহলে ওই ব্যক্তিটি অটোমেটিকলি নেক আমল করার জন্য চেষ্টা করবে। যদি কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় কাজ করে, সে রাত জেগে ইবাদত করার জন্য চেষ্টা করবে। এই সময়টা লাইলাতুল কদরের যে সময়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরাই নাজিল করে দিয়েছেন এই কদর সম্পর্কে। তিনি বলতেছেন, এই একটি মাত্র রাত যেটি 1000 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফ মানে 1000 আর শাহর মানে মাস, 1000 মাসের চাইতে উত্তম।
1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। আল্লাহ বলতেছে 1 মাস 1 রাত ইবাদত করো বান্দা, তুমি 1 রাত ইবাদত করবা, আমি আল্লাহ তোমার আমল নামায় 84 বছর অর্থাৎ 83 বছর 4 মাসের আমল লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। তারপরেও কেন আমল করো না? কয়টা দিন মাত্র? রাসূল বলতেছে রমাদানের শেষ যে 10 দিন, এই বিজট, এই 10 দিনের ভিতরে যে দিনগুলো বিজট রাত্রি, এই বিজট রাত্রির ভিতরে যে কোনো 1 রাত লাইলাতুল কদর হয়ে যাবে। আর কোনো বান্দা যদি 1 রাত ইবাদত করে, অর্থাৎ এই 5 দিন ইবাদত করে, 21, 23, 25, 27, 29, এই 5 দিন যদি সে ইবাদত করে, 5 দিনের ভিতরে লিপিবদ্ধ করা আছে, লিখিত আছে যে 5 দিনের ভিতরে একদিন লাইলাতুল কদর হবেই হবে। কে বলছে? রাসূল বলছে। কে বলছে? রাসূল বলছে একদিন সবে কদর লাইলাতুল কদর হয়ে যাবে। আর তুমি এই 5 দিন যদি ইবাদত করতে, তাহলে 5 দিনের ইবাদতের ভিতরে একদিন লাইলাতুল কদর হয়ে যেত, আর আল্লাহ তোমার আমল নামায় 84 বছরের সওয়াব লিপিবদ্ধ করে দিত। আল্লাহ সান বান্দারে দিতে, আল্লাহ সান কি করতে? বান্দারে দিতে। কিন্তু আমরা নিতে রাজি নাই, আমরা আমল করতে রাজি নাই। এত সুযোগ এত সুবিধা থাকার সত্ত্বেও আমরা আমল করতে রাজি নয়। আজকের আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ আজকের রাত হচ্ছে আমলের রাত। কিসের রাত? আমলের রাত। আলোচনা শোনার রাত নয়। তারপরে এই কথাগুলো এই জন্যই বলতেছি, যখন আমরা আল্লাহর কালাম শুনবো, আল্লাহর কালাম যখন আমরা বুঝবো, আমাদের অন্তরগুলো নাড়া দেবে, এবং আমাদের অন্তরগুলো যখন নাড়া দেবে, তখন আমরা আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মন অটোমেটিকলি আমাদের মন কাজ করবে যে আমি এখন আল্লাহর ইবাদত করি, নামাজ আদায় করি, আজকে রাতটা আমি খেলাই ফেলে দেব না। তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই রাতটি আমরা আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো? আজকের রাতটি হচ্ছে 27 রজনী। কততম রজনী? 27 রজনী, 27 রমাদানের রজনী। অর্থাৎ হইতে পারে আজকের রাতে হইতে পারে লাইলাতুল কদর, বলা যায় না। কোনো ব্যক্তি বলতে পারবে না আজকের রাতটা লাইলাতুল কদর না, 21 রমাদান যেটা চলে গেছে ওইটা লাইলাতুল কদর, এটা কেউ বলতে পারবে না। হতে পারে আজকের রাতটাও লাইলাতুল কদর। যদি আজকের রাত লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আমাদের এখন থেকে যে কাজটি করতে হবে, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা আজকের রাতটা ইবাদতে কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা আজকের রাতে যতটুকু পারবো আমাদের সাধ্য মতো কিয়ামুল লাইল, রাতের ইবাদত করতে চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যদি কেউ কোরআন তেলাওয়াত করতে না পারি, কোরআন না পড়তে পারি, আমরা বেশি বেশি কোরআন শুনবো। রাসূল বলতেছে যদি কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি, তার অবস্থান হবে মালাইকা, ফেরেশতাদের সাথে, সম্মানিত ফেরেশতাদের সাথে। আর কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করতে যদি আটকে যায়, ভুল করে অথবা কষ্ট হয়, রাসূল বলতেছে ওই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। আটকে যাওয়ার কারণে 1 সওয়াব, আবার কষ্ট করে আরেকবার পড়তেছে এই কারণে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, বেশি বেশি আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত না করতে পারলে অন্তত কোরআন শুনতে হবে। এরপরেও যদি এটাও না পারি, অন্তত কোরআনের একটি মাত্র আয়াত আমরা পড়বো এবং আল্লাহ কি বলছে সেটা বোঝার চেষ্টা করব। আর 3 নাম্বার যে আমাদের যে কাজটি করতে হবে, এই রাতটিতে আমরা বেশি বেশি দোয়া করব। কারণ রাসূল বলতেছেন দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। আপনার লাইলাতুল কদরে আপনার বলা প্রতিটি কথা হয়তো আল্লাহ কবুল করে নেবেন, বলা যায় না। আর 4 নাম্বার আমরা যে কাজটি করব, এটি হচ্ছে অন্তত আজকের রাতে আমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমরা কিছু টাকা দান করব। সেটা হতে পারে মসজিদের দান বাক্সায়, সেটা হতে পারে কোনো ফকির অথবা কোনো মিসকিনকে। কারণ আপনার একদিনের দানটা যদি আজকে লাইলাতুল কদরের ভিতরে হয়ে যায়, তাহলে 84 বছর দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই বিষয়ে আলোচনা করেছি, এই বিষয়ে আমাদেরকে বুঝার, প্রথমে আমাকে বুঝার, আমল করার, তারপরে আপনাদের সবাইকে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে লাইলাতুল কদরের যে পরিপূর্ণ নিয়ামত, এই নিয়ামত দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর এই কালাম, যে সূরা ইনফিতর, পবিত্র কোরআনের 82 নম্বর সূরা, এই সূরার যে 5টি আয়াত নিয়ে তেলাওয়াত করেছি, এই 5টি আয়াত গভীরভাবে বুঝে এবং এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ যেন আমরা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দোয়া করব আল্লাহর কাছে। আমরা এক খতম কোরআন আছে, আল্লাহর কে দিছে কোরআন খতম? এক বান্দি, আল্লাহর এক বান্দি কোরআন খতম করেছেন। এই রমাদান হচ্ছে কোরআনের মাস।
অনেকেই আমাদের পরিবারে, বিশেষ করে অনেক পরিবারের ভিতরেই আমাদের মা, আমাদের বোনেরা কোরআন কোরআন খতম করেছেন। আমরা অনেকেও কোরআন কোরআন খতম করেছি, 1 খতম 2 খতম কোরআন খতম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই রাতের ওসিলায় তাদের কোরআন খতমকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কোরআনে যদি কোনো ভুল বেয়াদফি হয়ে থাকে সেই ভুল বেয়াদফি যেন ক্ষমা করে, যেন তাদের কোরআন খতমকে যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এই কোরআন খতমের ওসিলায় যেন তাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সকলে বলি আমিন। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ